করহে নিতা আই নিতাই গৌরাঙ্গ এইবার দয়া করহে নিতা আই নিতাই গৌরাঙ্গ এবার দয়া এইবার দয়া করহে নিতা আই নিতাই গৌরাঙ্গ মায়াবী নিদানে প্রিয়া ডাকি এইবার দয়া দয়া করহে নিতা আই নিতাই গৌরাঙ্গ আমি পাঠাবো সিয়া ডাকি এইবার দয়া সচি সুত গৌরা চন্দ্র জয় জয় যশোদানা জনস সুত গৌরা ওই আবার ব্রজের কানাই নিমাই হল ব্রজের কানাই নিমাই হলো ওই আবার ব্রজের কানাই নিমাই হল প্রাণের কানাই নিমাই হলো ওরে করে করে না বিলাগে বলে ব্রজের কানাই নিমাই হল ঘরে ঘরে গান বিলাবে বলে প্রাণের কানাই নিমাই হলো বৈষ্ণব পদকর্তা বলছে এবার তোমাকে আমি চিনেছি, তুমি কে? তুমি এই তো সেই গো, এই তো সেই গো
হয়েছে। কেন হলেন? কারণ শ্রীকৃষ্ণ বলেছিলেন, হে রাধারানী, আমি কলিকালে একা যাব, তোমাকে নিব না। রাধারানী বলল, আমি তোমাকে যেতেই দিব না, গেলে আমাকে নিয়ে যেতে হবে, একা যেতে পারবে না। কি মহা মুশকিল, কিন্তু সিদ্ধান্ত নিয়েছি একা যাব, যেতে দিবে না। তখন রাধারানী রায় বুদ্ধি দিয়েছিলেন। রাধারানী বলেছিল, আমি একটা বুদ্ধি দেই, দুইজন এক হইয়া যাই। মানে তুমি আমি দুইজন এক হব, এক হইয়া যাব। কৃষ্ণ বলছেন, ঠিক আছে, আমি এক হয়ে যাব। হ্যাঁ, রাধারানী বলছে, তাহলে শুনো, আমি থাকবো বাহিরে আর তুমি থাকবে ভিতরে। কৃষ্ণ কালো, গৌর কালো না, গৌর বর্ণ। হ্যাঁ, তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী। হ্যাঁ, মানে সোনাকে যদি পুড়ায় দেওয়া হয়, পুড়া দিলে যে কালারটা হয়, সেই কালারটা হচ্ছে আমার গৌরের, আর কৃষ্ণ হচ্ছে কালো। এখন কালো লুকাচ্ছে কোথায়? কালো লুকিয়েছে রাধারানীর ভিতরে। তাই উপরে গৌর, ভিতরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, মানে দুটা মিলে গৌরাঙ্গ হয়েছে। উপরে গৌরের রূপ, কৃষ্ণ ভিতরে। এবার ভক্তের ভিতরে ভগবান লুকিয়েছে। হরে কৃষ্ণ। তাই কি হয়েছে? কৃষ্ণ পদকর্তা বলছেন, তোমায় চিনেছি, চিনেছি, তোমায় চিনেছি, চিনেছি, হয়ে তুমি এসেছো, এসেছো, হয়ে তুমি এসেছো, এসেছো, এবার এসেছো, 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 কেন এসেছো? বলছে করে করে নাম মিলাতে এসেছো, এসেছো, ঘরে ঘরে নাম মিলাতে এসেছো, এসেছো, এই কলিজীবকে উদ্ধার করতে এসেছো, এসেছো, কলিযুগে উদ্ধার করতে এসেছো, এসেছো। ওরে যদি গৌর না হতো তাহলে কি হতো? কেমনে ডরিতাম রে, যদি গৌর না হতো তবে কি হতো? এমনে পারতাম। ওরে রাধার মহিমা, রস প্রেম সীমা জগতে জানা তো কে? রাধার মহিমা, প্রেম রস সীমা, জগতে জানাতো কে? ওরে কে জানা তোরে, কে জানাতো রে? জানা তোরে, কে জানাতো রে? আরে যদি গৌর না হতো কে জানাতো? যদি গৌর না হইতো কে জানাতো? কেউ জানাতো না, জানাতো না। জানাতো না, জানাতো না। আরে যদি গৌর না হতো কেউ জানাতো না, জানাতো না। যদি গৌর না হইতো কেউ জানাতো না, জানাতো ওই আমরা পেতাম না, পেতাম না, পেতাম না, পেতাম ওই না, আমরা পেতাম না, পেতাম না। পেতাম না, পেতাম না। আরে মধু মাখায় এই হরি নাম পেতাম না, পেতাম না। মধু মাখায় হরিনাম পেতাম না, পেতাম না। হে
অভিমান নাই রে, অভিমান নাই রে, ওরে নিরভিমান নিতাই আমার অভিমান নাই রে, নিরভিমান নিতাই আমার অভিমান নাই রে। ও নিতাই যারে দেখে তারে বলে তন্তে দিন ধরি, তার দেখে তারে বলে তন্তে দিন ধরি। ওরে আমার পিনিয়া লও অজ গৌর হরি, আমারে কিনিয়া লও গৌর হরি। নিতাই কি বলছে? বলছে আমারে কিনে নিয়ে যাও, আমি আজকে বিক্রি হয়ে যাব। যারা নিতাই নিবেন আজকে কিনতে পারবেন, এখানে বেচা কিনি হবে, কেউ যাবেন না, তাহলে নিতাই নিতে পারবেন না। কথাটা বুঝেছেন? নিতাইকে চিনেন? যিনি নিত্য দেয় আনন্দ, তিনি হচ্ছেন নিত্যানন্দ। আমরা যে প্রতিদিন আনন্দটা পাই, যেটা করি, সেটাই হচ্ছে নিত্যানন্দ দ্বারা হয়। আচ্ছা, এই জন্য শাস্ত্রে হচ্ছে ওরে যারে করে নিতাই নাই তার করে আনন্দ নাই, তার ঘরে নিতাই নাই তার ঘরে আনন্দ নাই। ওরে যারে করে নিতাই নাই তার করে আনন্দ নাই, তার ঘরে নিতাই নাই তার ঘরে আনন্দ নাই। নিতাই সারা মুখ ভালো লাগে না, সংসার ভালো লাগে না। যার ঘরে নিতাই নাই সেই ঘরে সুখ নাই, যার কাছে নাই তার মনে আনন্দ নাই। মুখটা কেমন হয়? মানে বুড়টা তোর কি হয়েছিল? ও দাদা কি হয়েছে? আমার কষ্ট, আমার দুঃখ, জ্বালা যন্ত্রণা, সংসারটা ভালো লাগে না, পিস খাইয়া মই দেই যাবো দিন। মানে নিতাই না থাকলে এই যে মায়েরা, আচ্ছা যদি স্বামী স্ত্রী ঝগড়া হয় মন কেমন হয়? বাবার মনও ভালো থাকে না, মায়ের মনও ভালো থাকে না, তাই না গো? সেদিন কিছু ভালো লাগে লাগে। হরে কৃষ্ণ। এই জন্য নিতাইকে করে নিয়ে যান, ঝগড়াটা কমে যাবে, আনন্দ বেড়ে যাবে। এই যে হাত তালিতে কীর্তন করেন, নিতাই কিনবেন, কি দিয়ে কিনবেন? কিছু দিতে হবে তো, তাই নিতাই বলে দিচ্ছে আমাকে কিনবে কি দিয়ে? বলছে আমারে কিনিয়ে আলো, কিনিয়া লও, আমারে কিনিয়া লও, ওরে গৌর হরি হরি বল, আমারে কিনিয়ে আলো, হরি হরি বল, আমারে কিনিয়া লও, হরি বল হরি বল, হরি বল হরি বল। ওরে আমারে কিনিয়ে আলো, গৌর হরি হরি বল, আমারে কিনিয়া লও, হরি হরি বল। ও জয় জয় মহাবিষ্ণু অবতার শ্রী অদ্বৈত চন্দ্র, জয় মহাবিষ্ণু অবতার প্রিয়তৈত চন্দ্র। ওই আমার গৌরীকে যে এনেছে গো, আমার গুরে এনেছে গো, গঙ্গা জল তুলসী দিয়ে আমায় গৌরীকে যে
বিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র। এই জন্য পঞ্চতত্ত্বের মধ্যে তিনজনকে তুলসী দিবে, গৌর, নিতাই, অদ্বৈত, আর দুজনকে দেওয়া যাবে না। ও জয় জয় গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, জয় জয় গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। গদাধর বাম ভাগে দাঁড়ালো, বাম ভাগে দাঁড়ালো, বাম ভাগে দাঁড়ালো, গৌরের বাম ভাগে দাঁড়ালো। কোথায় দাঁড়িয়েছে? বাম ভাগে। কেন দাঁড়িয়েছে? তাহলে গদাধরকে রাধারানীর এক অংশ, রুক্মিণীর এক অংশ, এই দুই অংশে মিলে হয়েছে গদাধর। না? কোথায় দাঁড়িয়েছে? বাম পাশে। কেন দাঁড়িয়েছে? বৈষ্ণব পদকর্তা বললেন, লীলা পূর্ণ করবার লাগি বাম ভাগে দাঁড়ালো। লীলা পূর্ণ করার লাগি বাম ভাগে দাঁড়ালো। লীলা পূর্ণ করবার লাগি বাম ভাগে দাঁড়ালো। লীলা পূর্ণ করার লাগি বাম ভাগে দাঁড়ালো। ওরে রসময় বিগ্রহ হয়ে বাম ভাগে দাঁড়ালো। অসময় বিগ্রহ হয়ে বিগ্রহ হয়েছে। দাঁড়ালো। ওরে রসময় বিগ্রহ হয়ে বাম ভাগে দাঁড়ালো। অসময় বিগ্রহ হয়ে বাম ভাগে দাঁড়ালো। ওরে শ্রীবাস দাঁড়ালো। শ্রীনিবাস ওরে দাঁড়ালো। শ্রীবাস দাঁড়ালো। শ্রীনিবাস দাঁড়ালো। গৌড়ের বামে দাঁড়িয়েছে শ্রীবাস। শ্রীবাস হচ্ছেন নারদ মুনি, ভক্ত, ভক্ত শ্রেষ্ঠ নারদ মুনি, আবার শ্রীবাস ঠাকুর। এই জন্য গদাধর আর শ্রীবাসকে তুলসী দেওয়া যাবে না। যদি কেউ দেন তাহলে মস্তকে কপালে দিতে পারেন অথবা ভক্তকে দিতে পারেন, কিন্তু লক্ষ্য রাখতে হবে যেন নিচে পড়ে না যায়। এবার কি হলো? বলছে পঞ্চতত্ত্ব হইল, পঞ্চতত্ত্ব হইল। পঞ্চতত্ত্ব হইল, এবার পঞ্চতত্ত্ব হইল। ওরে পঞ্চ আত্মা স্বরূপে পঞ্চতত্ত্ব হইল। পঞ্চ আত্মা স্বরূপে তাই পঞ্চতত্ত্ব হইল। ওরে পঞ্চতত্ত্ব একই তত্ত্ব পঞ্চতত্ত্ব হইল। পঞ্চতত্ত্ব একই তত্ত্ব পঞ্চতত্ত্ব হইল। ওরে পঞ্চতত্ত্ব একই তত্ত্ব ও জয় জয় স্বরূপ রূপ সনাতন রাই রামানন্দ, জয় জয় স্বরূপ রূপ সনাতন